ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম নাখাল কানাই। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সেই অনেক দূর নদীয়া ছোট্ট একটি গ্রাম থেকে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। क्या करते हैं आप वहाँ? আমি আমার বাবার সঙ্গে সেখানে মাঠে গরু চড়াই। আমাদের অনেক গরু আছে। ओह लवली। गाना सीखे हो? গান শিখি বলতে আমার বাবার কাছে আমি টুকটাক গান শিখেছি, আর তেমন কোনো গান শিখিনি। अच्छा। आप यहाँ क्या करने आए? আজকে আমি আইডল মঞ্চে এসেছি আপনাদের একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমাদের সবার কিন্তু একটি করে গরু রাখা উচিত। क्यों ऐसा? क्यों ऐसा? এই গরু কিন্তু সব সময় আমাদের সঠিক পথ দেখায়, কেননা যদি আমাদের মা বাবা মারা যায় তারপর কিন্তু গরুই একমাত্র আমাদের মা বাবা। তিনি কিন্তু সব সময় আমাদের ভালো শিক্ষা দেয়, সঠিক পথ দেখায়। वाओ। এখন যেমন আমার বাবা সবসময় খারাপ কাজ থেকে আমাদের দূরে রাখে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। বাবা বলে কারোর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতে না। बहुत सही, बहुत सही। ঠিক তেমনি গুরু আমাদের মা বাবার মতো শাসন করে, স্নেহ দেয়, ভালোবাসা দেয়। তাই তো স্যার ম্যাডাম সময় থাকতে আমাদের সব কাজ করে নেওয়া উচিত। সময় থাকতে সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। सही बात है। क्या बात? वाह। কেননা এই সময় চলে গেলে আমরা কেউ কখনো ফিরে পাবো না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই তো স্যার ম্যাডাম আজকে আমি একজন রাখারের ছেলে, আজকে আমি অনেক স্বপ্ন ও আশায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। তাই মহাজন আমার বললেন, আমাদের এই মানসিক জীবনে যা কিছু করণীয় বাবা সময় থাকতে থাকতে করতে হবে, তাই না? সময় চলে গেলে কিন্তু আর হবে না। তাই সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাই আমার পরবর্তী গান। তুমি দিন থাকিতে দিনে কমন কেন কেন করিলেন না? সময় গেলে সাধো হবে না। সময় গেলে
সময় গেলে সাধু হবে না। সাধু হবে না। জল শুকায় মহাজন আমারে বললেন, জানো না মন খালে বিলে থাকে না মিন। মিন কথার অর্থ হলো মাছ। বাবা, যদি খালে বিলে জল না থাকে তাহলে যেমন সেখানে মাছ থাকে না, তদ্রূপ যদি আমাদের এই দেহ ভাণ্ডারে প্রেম ভক্তি না থাকে তাহলে আমার ভগবান তো পাওয়া যায় না। মহাজন আমারে বললেন, যার ভক্তি আছে তার ভগবান আছে, আর যার ভক্তি নাই দেহ জগতে তার কিছুই নাই। নিতাই গৌর হরিবল হরিবল। জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে কি হবে বাধা বাধাল দিলে
वाओ খেটে মরে। মহাজন বললেন অসময়ে কৃষি কইরে মিছামিছি খেটে মরে। যদি কোনো কৃষক বাবা আলুর সিজনে যদি আলুটি সময় মতো ঠিকঠাক করে লাগায়, তাহলে আলুটাও ভালো হবে, সঙ্গে দামটাও ভালো পাবে। কি বাবা, হ্যাঁ তাই তো? তবে সময়ের জিনিস যদি সময়ে রোপণ করা যায়, তাহলে গাছও ভালো হয়, ফলও ভালো হয়। আর যদি অসময়ে রোপণ করা যায়, জল মাটি সার ইত্যাদি দিয়ে গাছটি যদিও বা হবে, তাতে কিন্তু ফল হয় না। তাই মহাজন বললেন